ফোর সিকিউরিটিজ হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্নস। আচ্ছা, আমাদের চারটা সিকিউরিটি আছে, এ, বি, সি, ডি, এবং এই চারটা সিকিউরিটির কথা বলতেছে। এ আছে 12%, বি আছে 20%, সি আছে 15%, ডি আছে 10%। হ্যাঁ, মানে প্রত্যেকটার যে এক্সপেক্টেড রিটার্নটা সেটা আমাদের বলে দিল যে এতে আমাদের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে কত, 12%। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বিতে আমাদের এক্সপেক্টেড রিটার্ন 20%, তারপর সিতে 15%, ডিতে হচ্ছে কত, 10%। এগুলো আমাদের বললো। আচ্ছা, এখন আমাদের বলতেছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর এ পোর্টফোলিও কনসিস্টিং অফ অল ফোর সিকিউরিটিজ আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন। আমাদের বলতেছে যে তুমি পোর্টফোলিও, দেখেন এখানে হচ্ছে আলাদা আলাদা এক একটা প্রকল্পের জন্য, এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, ডি এর জন্য আলাদা আলাদা এক্সপেক্টেড রিটার্নগুলো দেওয়া আছে। এখন আমাদের বলতেছে তুমি পোর্টফোলিও মানে চারটাকে মিলিয়ে একসাথে একটা এক্সপেক্টেড রিটার্ন কি করো, নির্ণয় করো। এবং নিচে যে শর্তগুলো আমাদের দেওয়া আছে, এই শর্তগুলোকে তুমি মেনটেন করো। মানে এই শর্তগুলো মেনে তুমি চারটা প্রকল্পের এক্সপেক্টেড রিটার্ন মানে পোর্টফোলিও একত্রে চারটা প্রকল্পকে নিয়ে তারপরে তুমি পোর্টফোলিওটা নির্ণয় করো, এটা আমাদেরকে বলতেছে। ওকে, সো এইটার জন্য আমাদের যেভাবে কাজটা করতে হবে, দেখেন এটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। হ্যাঁ, এটার সূত্রটা হচ্ছে আমাদের যেহেতু আজকের অঙ্কে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রকল্পের এক্সপেক্টেড রিটার্ন, শুধু এক্সপেক্টেড রিটার্ন, শুধু পোর্টফোলিও না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, একে আমাদের বলতেছে দেখেন দা পোর্টফোলিও ওয়েটস আর ইকুয়াল, মানে চারটা প্রকল্পে আমাদের কি ওয়েটের পরিমাণটা সেম। হ্যাঁ, তো এইটা ধরে তাহলে ওয়েট আর এক্সপেক্টেড রিটার্ন দিয়ে যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের সূত্রটা হয় এরকম যে এক্সপেক্টেড রিটার্ন এ ইন্টু ওয়েট এ, হুম, আবার প্লাস এক্সপেক্টেড রিটার্ন বি ইনটু ওয়েট বি, মানে বি প্রকল্পের, প্লাস যতগুলো প্রকল্প থাকবে প্রত্যেকটা প্রকল্পের এক্সপেক্টেড রিটার্নের সাথে আমাদের। আচ্ছা, আহ প্রত্যেকটা সূত্র মানে আমাদের প্রত্যেকটা প্রকল্পের সাথে প্রত্যেকটা প্রকল্পের এক্সপেক্টেড রিটার্নের সাথে প্রত্যেকটা প্রকল্পের ওয়েটটাকে গুণ করতে হবে। তাহলে এক্সপেক্টেড রিটার্ন সি ইন্টু ওয়েট সি প্লাস এক্সপেক্টেড রিটার্ন ডি ইন্টু ওয়েট ডি, এরকম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সূত্রটা। আচ্ছা, তো এবার আমাদের আজকের অঙ্কে আমাদের ওয়েট কত, দেখেন যদি যখন আমি এক নাম্বারটা করতে যাব তখন আমার ওয়েট কি, ইকুয়াল, সমান, তার মানে চারটা প্রকল্পেই সমান। হ্যাঁ, তো আমি যদি চারটা প্রকল্পের ইয়াগুলো একটু লিখে নেই, এ আছে কত, 12, 20, 15, 10। আচ্ছা, এ এ, এ, বি, সি, ডি। আচ্ছা, 12%, তারপরে 20, 15, 10, 20, 15, 10%, পার্সেন্ট। আচ্ছা, এগুলোকে যদি আমি একটু ভাঙাই, 0.12, এখানে আসবে 0.20, জিরো দিলেও হয় না দিলেও হয়, মানে টু রাখলেও হয়, 0.15 এবং হচ্ছে 0.1। হ্যাঁ, এই মানগুলো আমরা পাইলাম। আচ্ছা, এবার আসি এক নম্বরের ওয়েটেরটা, কাজটা একটু করবো আমি। আচ্ছা, ওয়েট ওয়েট এটা হচ্ছে এক নাম্বার রিকোয়ারমেন্ট, ওয়েট আর ইকুয়াল, সমান প্রত্যেকটা। হ্যাঁ, তাহলে আমরা কাজটা কিভাবে করব দেখেন, আমি বলছিলাম যে ওয়েট সবসময় এক, ওয়েটের পরিমাণটা কি সবসময় এক থাকবে। তাহলে আমরা লিখতে পারি উই নো
ওয়েট ইকুয়াল ওয়ান। হ্যাঁ, সো এই ওয়ানকে চারটা ভাগ করতে হবে সমানভাবে, কারণ ওরা বলছে ওয়েট আর ইকুয়াল। হ্যাঁ, তাহলে সমানভাবে যদি আমি চারটা ভাগ করতে যাই, তাহলে আমাদের ওয়েটের মানগুলো কত আসবে দেখেন। এক একটা ওয়েট, ওয়েট ইকুয়াল মানে ওয়েটকে আমি ডাব্লিউ দিয়ে লিখতে পারি, এই এককে চারটা ভাগ করব। হ্যাঁ, সো আমার ক্যালকুলেটরটা কোথায় রাখা হয়েছে, একটু ওয়েট। আচ্ছা, তাহলে এককে যদি আমি চার দিয়ে ভাগ করে দিই, 1/4 আমাদের আস্তে আস্তে 0.25 করে। হ্যাঁ, সো আমি এখানে লিখে দিচ্ছি 0.25। ওকে, সো আমার কথা যদি শুনতে প্রবলেম হয় বা কোনো ইয়া হয় আমাকে একটু জানাবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওয়েটের মানটা আমি বসাই দিলাম 0.25। ওকে, এবার আমি যে কাজটা করব, আমাদের এই এক নম্বরের যে মানগুলো বের করলাম এইটা দিয়ে আমি আমাদের একের যে কাজটা মানে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও সেটা আমি বের করে নেব। তাহলে সূত্রটা আমরা লিখে নিচ্ছি, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। হ্যাঁ, ইকুয়াল ওই যে ওই আগের সূত্রটা, হ্যাঁ আমি বরাবর এখানে লিখে দিব। তো লিখে নিচ্ছি এক্সপেক্টেড রিটার্ন এ ইন্টু ডাব্লিউ এ। আচ্ছা, প্লাস এক্সপেক্টেড রিটার্ন বি ইন্টু ডাব্লিউ বি, আবার প্লাস এক্সপেক্টেড রিটার্ন সি ইন্টু ডব্লিউ সি, আবার এক্সপেক্টেড রিটার্ন ডি ইন্টু ডব্লিউ ডি। আচ্ছা, সো এবার যদি আমি মানগুলোকে বসায় দিই, দেখেন আমাদের এতে এক্সপেক্টেড রিটার্ন ছিল 0.12 ইন্টু ওয়েট, প্রত্যেকটা জায়গায় সমান। হ্যাঁ, বলছে চারটা প্রকল্পেই সমান। আচ্ছা, তারপরে 0.2 ইন্টু 0.25 প্লাস, তারপর হচ্ছে 0.15 ইন্টু 0.25, হুম, প্লাস 0.1 ইন্টু 0.25। আচ্ছা, এইবার যদি আমরা এটাকে পুরোটা একসাথে ক্যালকুলেশন করে নিব, আমি বারবার করার দরকার নেই। 0.12 ইন্টু 0.25 ব্রাকেট প্লাস পয়েন্ট, আবারও ব্রাকেট দিয়ে 0.2 ইন্টু 0.25 ব্রাকেট প্লাস ব্রাকেট 0.15 ইন্টু 0.25 ব্রাকেট প্লাস ব্রাকেট 0.1 ইন্টু 0.25 ব্রাকেট। হ্যাঁ, আমাদের এখানে মান আসতেছে 0.1425। আমি ডিরেক্ট এটার সাথে গুণ করে দিব 100, আমাদের মান আসবে 14.25%। 14.25%। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের এক নাম্বার যে রিকোয়ারমেন্টটা ছিল সেটার কাজ। আচ্ছা, হ্যাঁ, কেউ কি কিছু বলবো? আপু, আমি একটু লেট এড হয়েছি, তো আরেকটু যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। আচ্ছা, কোথা থেকে আমি বলবো আমাকে একটু বলতেন। আপু, আমি তো মাত্র শুরু করলাম, এই জন্য কিছুই বুঝতেছি না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, আমি এক কাজ করি আপু, আমি জাস্ট প্রশ্নটা একটু শর্ট করে আপনাকে বুঝাই। দেখেন আমাদের এ, বি, সি, ডি চারটা প্রকল্পের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, চারটা প্রকল্পের আলাদা আলাদা। হ্যাঁ, আচ্ছা, একে বলতেছে যে যদি ওয়েটটা ইকুয়াল হয় তাহলে আমাদের পুরো চারটা প্রকল্প মিলে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর মান কত হবে। মানে এখানে হচ্ছে আলাদা আলাদা মানগুলো দেওয়া আছে, এবার তুমি একত্রে একটা এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও বের করো। হ্যাঁ, এটা আমাদের কাছে বলতেছে। সো আমরা কি করলাম, আমাদের এই আলাদা আলাদা মানগুলো দিয়ে একত্রে, এই যে দেখেন একত্রে একসাথে চারটা প্রকল্পের একসাথে যে এ, বি, সি, ডি চারটা প্রকল্পের একসাথে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও বের করলাম এক নাম্বারের জন্য। একে বলছে ওয়েট আর ইকুয়াল। সো আমরা কি করলাম, আমরা সব সময় জানি ওয়েট হচ্ছে কি ওয়ান, ওয়েটের পরিমাণ সব সময় ওয়ান। সো সেইটা ধরে আমরা যেহেতু ওরা বলছে যে ওয়েট আর ইকুয়াল মানে সমান, মানে চারোটা ক্ষেত্রে সমান, সো আমরা এই একটাকে চারটা ভাগ করে সমান চারটা মান বের করে নিলাম, এই যে 0.25 করে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে 0.25 করে আমাদের ওয়েট যাচ্ছে। এইটা ধরে যদি আমরা কাজ করি আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর মান আসবে
14.25%। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের একটা কাজ। আপুকে বুঝতে পারছি একটু, মানে হালকা পাতলা কিছু? জি আপু। আপু এই যে 1/4 চারটা প্রকল্প আছে, এই জন্য ফোন নিলাম, এটা তো? হ্যাঁ, 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 রাইট। ওকে। হ্যাঁ, এবার আর কেউ? বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কিছু জিজ্ঞাসা করব? ওকে, দেখেন 2 নাম্বারটা আমি করি, তাহলে যারা যারা মাত্র ভর্তি অ্যাড হয়েছেন তাদের আরো হয়তো বা মানে ইজি লাগবে। দেখেন, দুয়ে বলতেছে দ্য পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন এ। আচ্ছা, আমি দুয়ে চলে যাচ্ছি। 2 নাম্বার, হ্যাঁ, আমাদের এখানে বলতেছে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন এ। এতে 10% আছে ওয়েট, মানে ওয়েটটা ওরা এতে বলতেছে, তাহলে ডাব্লিউ এ ইকুয়াল কি হবে? 10%। এটাকে চাইলে আমরা ভাঙায় নিতে পারি 0.1। আচ্ছা, উইথ দ্য রিমাইন্ডার, বাকি যেতটুকু বেঁচে গেছে, মানে বাকি মানে আর যতটুকু বেঁচে গেছে, হ্যাঁ, ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক। তাহলে আমাদের প্রকল্প ছিল ওয়েট এ, ওয়েট বি, তারপর হচ্ছে ওয়েট সি এবং ওয়েট ডি। হুম। সো ওরা আমাদেরকে বলতেছে যে এতে যদি 10% চলে যায়, হুম, তাহলে বাকি তিনটা মানে আর যতটুকু বাকি আছে সেটাকে তুমি তিনটার মধ্যে নিয়ে যাও। আমি এটাকে দুইভাবে ক্যালকুলেশন করতে পারি, দেখেন। ওয়েটকে যদি আমি এক ধরি, তাহলে এখান থেকে মাইনাস করব এইটা, পয়েন্ট আকারে যেটা আছে 0.1, 0.1কে আমি মাইনাস করব। হুম। আর ওয়েটকে যদি আমি 100% ধরি, মানে তাহলে আমি পার্সেন্ট দিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে এখানে 100% ধরলে আমি 100 থেকে 10% মাইনাস করব। আর ওয়ান ধরলে ওয়ানের থেকে দশমিকের মানটা যেটা বা পার্সেন্টেজের পার্সেন্টটাকে ভাঙানোর পরের যে মানটা, সেটাকে আমি মাইনাস করব। তাহলে ওয়ানের থেকে 0.9, 0.1 চলে গেলে কত থাকে? 0.9। হ্যাঁ। আর যদি আমি 100% থেকে 10% বাদ দিই তাহলে কত থাকে? 90%। তাই না? কাজ কিন্তু সেমই। দেখেন, আপনি যখন এটার সাথে 100 গুণ করে দিবেন তাহলে কিন্তু 90% চলে আসবে। সেম কাজ। ঠিক আছে, তো আমরা কি করব, যেহেতু বলছে বাকি তিনটার মধ্যে যতটুকু বাকি আছে সেটাকে তুমি বাকি তিনটার মধ্যে ভাগ করে দাও সমানভাবে। তাহলে 0.9 এটাকে আমি ভাগ করে দিব 3 দিয়ে। হুম। সো 0.9কে 0.9 এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই আমাদের আসতেছে 0.3। সেম ওয়েতে আমি যদি 90কে 3 দিয়ে ভাগ করে দিই কত করে আসতেছে? দেখেন, 90/3 আমাদের 30% আসতেছে। হুম। তাহলে আমি যদি বলি যে আমি পার্সেন্টেজ আকারে করব না, তাহলে আমি এইভাবে করব। হ্যাঁ, তাহলে 0.3, 0.3, 0.3 লিখে দিতে পারি, হয়ে গেল। আচ্ছা, আর যদি আমি বলি যে না আমি পার্সেন্টেজ আকারে করব, তাহলে 30%, এই যে 30%, 30%কে ভাঙাইলে কি এটা পাই? 100 দিয়ে ভাগ করলে আবার 30%, 30%কে ভাঙাইলে এটা পাই, আবারও 30%, 30%কে ভাঙাইলে এটা পাই। একই কিন্তু ব্যাপার। তো আমরা পার্সেন্টেজ আকারে করলেও হয়, আমি যদি বলি যে না আমি পার্সেন্টেজে করব না, আমি দশমিক দিয়ে মানে আমি ওয়েটের মান 1-এ রাখবো, হ্যাঁ, তাহলে সেভাবে করলেও হয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের ওয়েটের মান বের করা চারটা প্রকল্পের জন্য। এবার আমরা যদি পরবর্তী কাজে চলে যাই। ওইটিকে আমি ওই যে ওয়াইটের মানটা কি ধরে নিছি? না, ওয়েটের মানটা ধরে নিছি বিষয়টা তা না, ওয়েটটা আমাদের অলওয়েজ মনে রাখবেন, ওয়েটের মান সবসময় 1 অথবা 100%, অলওয়েজ। অলওয়েজ ওরা যদি কখনো প্রশ্নেও বলে দেয়, হ্যাঁ, প্রশ্ন যদি আমাদের যেরকম আমি দেখি, দাঁড়ান আমাদের কোশ্চেনের পিডিএফে ওয়েট কোথাও দেওয়া আছে কিনা, দাঁড়ান আমি দেখায় দিই, তাহলে বিষয়টা বুঝবেন ওইটা ভালো। বুঝলাম, তাহলে ওই যে ওইগুলা বাকিগুলা 30% কেন নিলাম? আচ্ছা, একটু বিষয়টা wait। বুঝিনি আর কি, ক্যালকুলেশনটা বুঝি। আচ্ছা, আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, ওয়েটটা কোথাও তো পাচ্ছি না, প্রবাবিলিটি দেওয়া। আপু পিডিএফ এর 7 নাম্বার ম্যাথে দেওয়া আছে। সাথে দেওয়া আছে? জি। ও, হ্যাঁ, এই যে পিডিএফ এর 7 নাম্বার, আমি দেখেন একটা জিনিস দেখাই। এই যে পিডিএফ এর সাথে দেখেন ওয়েট, হুম, এখানে খেয়াল করবেন, এই যে একটা মান, এই যে একটা মান, আপনারা দুইটাকে যোগ করেন, দেখবেন কি 1 আসবে। শুধুমাত্র এখানে ওরা দিয়ে দিছে 1 বানিয়ে, সেই জন্য না,
ওয়েটের মানটা প্রশ্নে যখনই দিয়ে দিবে আপনারা যোগ করে দেখবেন মান কত আসবে? ওয়ান আসবে। অলওয়েজ মানটা ওয়ান আসবে, কারণ ওয়েটটা সবসময় আমাদের ওয়ান থাকে। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করব। হ্যালো আপু, কথা শুনতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, দেখেন এখানে ভাইয়ের কোশ্চেন ছিল তাহলে ওয়েটটা সব সময় আমাদের প্রশ্নে দিয়ে দিক আর আমরা নিজেরা ক্যালকুলেশন করি। মনে রাখতে হবে ওয়েটের মান সব সময় কি? ওয়ান। এই যে আমরা বের করছি না এই জায়গায়, এগুলোকে যদি আমরা একটু যোগ করি দেখেন, 0.1 প্লাস 0.3 প্লাস 0.3 প্লাস 0.3, আমাদের কত আসতেছে? ওয়ান। আমরা নিজেরা ক্যালকুলেশন করি আর প্রশ্নে দিয়ে দিক, মানে ওয়েট প্রত্যেকটা প্রকল্প মিলিয়ে যতগুলো প্রকল্পই থাক, মনে করেন 10টা প্রকল্প আছে, দেখবেন 10টা প্রকল্প নিয়ে ওয়েট কত হবে? ওয়ান হবে। এরকম ভাবেই ওরা দিবে। আচ্ছা, এবার আসি, ভাইয়ার কোশ্চেন ছিল যে ভাইয়া এখানে আপু এখানে 30-30 করে কেন নিলাম, মানে 30% করে কেন নিলাম? আচ্ছা, ওয়েটটা যে ওয়ান বা 100% হয় সেটা আমরা সব সময় জানি, তাই না? ওয়েটটা ওয়ান বা 100% হয় এটা আমরা অলওয়েজ জানি। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেনটাতে আমাদের বলতেছে এ প্রকল্পে আমাদের ওয়েটের পরিমাণ হচ্ছে 10%। এই প্রকল্পে আমাদের ওয়েট কত? 10%। তাহলে এতে যদি 10% চলে যায়, হ্যাঁ, বাকি থাকে কত? দেখেন 100 থেকে 10% যদি এতে চলে যায় বাকি থাকে 90%। ওরা বলতেছে উইথ দ্য রিমাইন্ডার, যতটুকু বাকি আছে মানে 90% বাকি আছে, ইকুয়ালি ডিভাইডেড, এটাকে সমানভাবে তুমি ভাগ করে দাও অ্যামং আদার থ্রি স্টকস, 3টা স্টকের মধ্যে তুমি সমান ভাগে কি করে দাও? ভাগ করে দাও। ঠিক আছে, সো 90 এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, যেহেতু 3টার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে বললো, তাই 90কে 3 দিয়ে ভাগ করে দিলাম, আমাদের আসলো 30%। এটার উত্তর ভাগ করার পরে 30% পাইছি। তার মানে বিতে 30%, সিতে 30%, ডিতে 30%। ঠিক আছে, পার্সেন্টগুলোকে একটু ভাঙায় নিব। ওকে, আর যদি আমি বলি যে না আপু আমি পার্সেন্ট দিয়ে কাজ করব না, আমি ওয়ান দিয়ে কাজ করব, তাহলে কিভাবে করব? কোনো প্যারা নাই। 10% এটাকে একটু ভাঙাই, ভাঙাইলে কি আসবে? 0.1, তাই না? তাহলে ওয়ান থেকে 0.1কে বাদ দেন, মানে এতে যেটা ছিল সেটা বাদ দিব, কত আসবে? 0.9। এইটা হচ্ছে বাকি। হ্যাঁ, যে এতে যদি 10% চলে যায়, মানে এতে যদি 0.1 চলে যায়, বাকি যতটুকু আছে সেটাকে 3টা প্রকল্পে ভাগ করে দাও। তাহলে এটা ছিল বাকি, এটাকে যদি আমি 3টা প্রকল্পে সমানভাবে ভাগ করে দিই আমার মানটা আসবে 0.3। তার মানে এতে 0.3, বিতে 0.3, সিতে জিরো, এতে না, এতে তো আমাদের মান বলে দিছে এটা হবে 0.1, বিতে 0.3, সিতেও 3 এবং ডিতেও কি 0.3। বিষয়টা কি বুঝাইতে পারছি সবাইকে? আমাকে একটু জানাবেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো এইবার আমি এখান থেকে তো আমাদের মানগুলো বের করা হয়ে গেছে, তাই না? সো এবার আমরা আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর কাজটা করবো। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও সূত্রটাকে আবার লেখার দরকার আছে? আমার তো মনে হয় না, আমি ডিরেক্ট মান বসাই দিতেছি, কারণ সূত্রটা অলরেডি আমি 2বার লিখে ফেলছি। এই একবার, হুম, এবং হচ্ছে আবার এই যে এখানে অঙ্কের মধ্যে একবার। আপনারা চাইলে সূত্র লিখে করতে পারেন, সূত্রটা আগে লিখে, আমি মনে করি আপনারা তো পরীক্ষার সময় 2টা একটা অঙ্ক করবেন এই নিয়মের, সূত্রটাকে আগে লেখেন তারপরে মানগুলো বসান, এটা সব থেকে ভালো হয়। হ্যাঁ, তবে আমি একবার দেখাইছি, আমি আর লিখতেছি না। এখানে আমি কি করব, আমাদের পয়েন্ট আকারের যে এক্সপেক্টেড রিটার্নগুলো আছে আমরা বের করছিলাম সেগুলোকে আমরা একটু বসায় নিব। 0.12, তারপরে ইনটু এটার সাথে হবে 0.1,
0.1, আচ্ছা। তারপরে প্লাস 0.2 ইন্টু 0.3 প্লাস পয়েন্ট কত ছিল এটা, 0.15, আচ্ছা 0.15 ইন্টু 0.3 প্লাস 0.10 বা 1 ইন্টু হচ্ছে 0.3। মান বসাই নিলাম। আচ্ছা, এবার যদি আমরা কাজটা করে দিই তাহলে ব্রাকেট 0.12 ইন্টু 0.1 ব্রাকেট প্লাস ব্রাকেট ব্রাকেট ইন্টু প্লাস ব্রাকেট 0.15 ইন্টু 0.3 ব্রাকেট প্লাস ব্রাকেট 0.1 ইন্টু 0.3 ব্রাকেট। আচ্ছা, আমাদের আস্তে আস্তে 0.147, এটার সাথে গুণ করে দিব 100, 14.7%। এটা হয়ে গেল 2 নাম্বার। 2 নাম্বার ওয়ার্কিং শেষ। আচ্ছা, চলে যাচ্ছি 3 নাম্বারে। 3 নাম্বারে বলতেছে দ্য পোর্টফোলিও ওয়েট। আপু জি। আপু একটা কোশ্চেন করতাম হচ্ছে, আমরা যখন ওয়েটের মানটা লিখছি মানে 10% দিয়ে ইকুয়াল টু 0.1, এখানে কি আমরা একটা মান লিখলে পারবো? মানে আমরা তো এখানে দুই পদ্ধতি দেখাইছি, কোনটা করলে ভালো হয় আর ও কি। আচ্ছা, আমি মনে করি এটা যার যার নিজেদের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তবে আমার জন্য মনে হয় সবাই একটা নিয়ম ফলো করবেন, সেটা হচ্ছে 10%কে ভাঙাবেন, ভাঙে এই যে দশমিকের মানটা পাইলেন না, ওয়েটকে হুম হুম। 1 ধরে দেন আপনারা কাজটা করবেন, যে 1 আছে ওয়েটের মান, তাহলে 1 থেকে আমরা 0.1কে মাইনাস করবো 0.9, মানে পয়েন্ট আকারের যে কাজটা, সেটা করলে একটু ভালো হয়। এটা করলে ভালোটা কি হয় বলেন তো, এই যে পার্সেন্ট আকারে করলে পার্সেন্টটা বের করার পর এই পার্সেন্টটাকে আবার আমাকে ভাঙাইতে হচ্ছে, হ্যাঁ, নতুন করে ভাঙাইতে হচ্ছে। বাট আমি যদি একদম প্রথমটাকে জাস্ট পয়েন্ট আকারে বের করি, করে বাকিগুলোকে যদি আমি আর পার্সেন্ট আকারে না করে একদম ডিরেক্ট পয়েন্ট আকারে করে, আমার কিন্তু অটো এই মানটা বের হয়ে যাবে। সো আমার কাজটা কম করা লাগতেছে, হ্যাঁ, কাজটা আমার কম করা লাগতেছে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, সো এটা তারপরও আমি 2টা নিয়ম দেখাই দিছি, যার কাছে যেটা ইজি লাগে, যে যেটা ভালো বুঝেন। অনেকে আছে দশমিকটাকে কম বুঝে, তো তারা পার্সেন্টেজে আগে কাজটা করে তারপর আপনারা দশমিকটা বের করে নেন, হয়ে গেল। আর যারা সরাসরি বুঝে গেছেন তারা সরাসরি করে ফেলেন, কোনো সমস্যা নাই। বিষয়টা বুঝাইতে পারছি আপু? জি আপু, মানে আপনি দুইটাই দেখাইছেন, আমরা মানে যে কোনো একটা দিয়ে করব। যে কোনো একটা আপনারা করেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য 2টা নিয়মই দেখাই দিছি, পার্সেন্টের কাজ দশমিকের কাজ দুইটাই দেখাই দিছি। ঠিক আছে, এই যে এখন 3 নাম্বারে যেটা আছে এইটা মেবি এটার মধ্যেও মনে হয় সেম কাজই, হ্যাঁ। তো এটাকে আমি একটা পয়েন্টে করে দেখাবো, মানে একটা নিয়মে করে দেখাবো, সেটা হচ্ছে দশমিকের নিয়মে, হ্যাঁ। তো দেখেন 3 নাম্বারটা আমি একটু পড়ে নিচ্ছি। দ্য পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন ইচ এ অ্যান্ড বি। তার মানে কি বললো আমাদের, এ তে এবং বি তে দুটোটার মধ্যে কত করে আছে, 10%, 10%, ওকে। উইথ দ্য রিমাইন্ডার, বাকি যতটুকু থাকবে, ইকুয়ালি ইন সি, ইন ইচ সি অ্যান্ড ডি। এই 10% 10%, তার মানে টোটাল 20% চলে গেছে। বাকি যেটুকু আছে সেইটুকু তুমি সি এবং ডিতে ভাগ করে দাও। ওকে ফাইন, আমি আগে যে মানটা আমাদের দিয়ে দিছে সেটাকে আগে নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়ার্কিংটা আমরা করব। এতে আমাদের বলতেছে, এতে আছে 10%, এটাকে ভাঙালে 0.1। বিতেও আছে আমাদের 10%, তাহলে এটাকে ভাঙালে 0.1। দুইটাকে যোগ করলে কত আসতেছে আমাদের, আমি পাশে কাজটা করে দেখাচ্ছি, ওয়েট ইকুয়াল 1, এটা আমরা জানি। আচ্ছা, তো এখানে ওয়েটের মান 1 ছিল টোটাল, বাট এখান থেকে আমাদের এই দুইটাকে যদি যোগ করি আমাদের আস্তে আস্তে কত, 0.1, 0.1 কত, 0.2। হুম। সো আমরা যদি এই 0.2টাকে নিয়ে এবার কাজ করতে যাই, আমরা লিখবো রিমাইন্ডার ওয়েট, রিমাইন্ডার ওয়েট, ডাব্লিউ লিখে দিলাম, হ্যাঁ, রিমাইন্ডার ওয়েট ইকুয়াল 1 - 0.2। আমাদের কত আসতেছে, 1 - 0.2, আমাদের আসতেছে 0.8। কত আসতেছে, 0.8। আচ্ছা, তো এই যে 0.8 বসালাম, এবার এটাকে কি বলছিল, যে এটাকে তুমি সমানভাবে সি এবং ডি এর মধ্যে কয়টা, 2টা প্রকল্প বাকি আছে, সি এবং ডি এর মধ্যে ভাগ করে দেওয়া। তাহলে 2টা প্রকল্পের মধ্যে ভাগ করে দিতে হবে। সো ওয়েট সি ডি, মানে সি ডি দুইটার জন্য আমি কাজ করতেছি। 0.8 এটাকে আমি ভাগ করে দিচ্ছি 2 দিয়ে।
ভাগ করে দিলাম 2 দিয়ে, আমাদের আসতেছে 0.4। তাহলে সি কত? এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েট। হ্যাঁ, ওয়েট, ওয়েট, সি, আমি একটু শর্ট করে ছোট করে দেই, এ, বি, ওয়েট হচ্ছে ডি। এই যে 0.4, 0.4 আমি একটা ওয়েতে করে দেখালাম এটা। হ্যাঁ, পার্সেন্ট আকারে করালাম না, কারণ পার্সেন্টে একটু ঝামেলা বেশি। পার্সেন্ট বের করো, আবার পার্সেন্টটাকে ভাঙাও। হ্যাঁ, তো আপনারা চাইলে এভাবে দশমিক আকারে করতে পারেন। আচ্ছা, তো পার্সেন্টটা যদি কেউ করতে চান বা ওইটা যদি বুঝতে না চান, মানে বুঝেন নাই এরকম, হ্যাঁ, তো সেটা আমাকে জানাবেন, আমি আবার বুঝিয়ে দিব যে আপু আমি পয়েন্টেরটা বুঝতেছি না, পার্সেন্টেরটা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি ওইভাবেই করব, আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে ওয়েটেডটা হয়ে গেল। তো এবার আমরা এক্সপেক্টেড, একটু ওয়েট, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। হ্যাঁ, আচ্ছা, আহা, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, ওকে। সো এবার আমি সূত্রটা লিখতেছি না, 0.12 ইন্টু 0.1, হুম, প্লাস 0.2 ইন্টু 0.1। আমি মানগুলো, আচ্ছা, প্লাস 0.15 ইন্টু 0.4 প্লাস 0.1 ইন্টু 0.4। হুম, সো বরাবর আমি ওই আগের মতন ক্যালকুলেশনটা করে দিব। তাহলে ব্রাকেট 0.12 ইন্টু 0.1 ব্রাকেট প্লাস ব্রাকেট 0.2 ইন্টু 0.1 ব্রাকেট প্লাস ব্রাকেট 0.15 ইন্টু 0.4 ব্রাকেট প্লাস ব্রাকেট 0.1 ইন্টু 0.4 ব্রাকেট, আমাদের আসতেছে 0.132। তো আমরা যদি এটাকে গুণ দিয়ে দিই 100 দিয়ে, আমাদের আসতেছে 13.2%। 13.2% এটা আমাদের আসলো, ঠিক আছে। তো এই যে মানটা আমি বসাইলাম, হয়ে গেল আমাদের 3 নাম্বার ওয়ার্কিং। হ্যাঁ, এইভাবে আমাদের কত, 8 নাম্বার অঙ্কটা শেষ। তো আমাকে একটু জানাবেন আমাদের কারো কি কোনো কোশ্চেন আছে কিনা এইখান থেকে। আচ্ছা, কোয়েশ্চেন নাই, ওই জিনিসটা আর কি একটু বের করে দেন, পয়েন্টের যেটা বলি, তিন হুম। নম্বরের। হ্যাঁ। হ্যাঁ, যে রিমাইন্ডার, ডব্লিউ এর মান হচ্ছে 1, হ্যাঁ। ওয়াইটের মান, হ্যাঁ। তার মানে হচ্ছে দুইটা ইকুয়াল বলছে, এ এবং বি। হ্যাঁ। যার কারণে কি আমি এর থেকে 2 মাইনাস করছি ওই যে এটা বের করার জন্য, তাই তো? এই যে আমি 1 বল, মাইনাস 0.2, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে 0.1 আর 0.1 প্রথমে যোগ করছি, যোগ করার পর যেহেতু ডব্লিউ এর মান 1, 1 এর থেকে আমি এই দুইটা মাইনাস করছি, এই রাইট, বিষয়টা তো পয়েন্ট এরকমই। ওয়ান প্লাস 0.1 বুঝতে পারছি। করলে আমি 0.2 পাচ্ছি। হুম, এবং এইটাকে আমি এই 1 থেকে মাইনাস করছি, কারণ ওয়েট, মানে ডব্লিউ এর মান থেকে, ওয়েটের মান থেকে, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, ওয়েট হচ্ছে সবসময় আমাদের 10টা প্রকল্প থাক, 5টা প্রকল্প থাক, মানে টোটাল প্রকল্পের মান হবে সবসময় 1। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। বাস এখান থেকে আমরা এখন এটাকে মাইনাস করলাম। মানে মানে বাকি যেটা থাকবে ওইটা থেকে যেটা জয়টা প্রকল্পের কথা বলবো ওইটা দিয়ে ভাগ দিব। রাইট, যে কয়টা প্রকল্পতে বুঝতে পারছি। সমানভাবে নিতে বলবে সেটাকে দিয়ে ভাগ করে দিব, তাহলে সমানভাবে হয়ে যাবে। এই যে দেখেন, সিতে ডিতে বুঝতে পারছি। দুটোটাই কি সমান। ওকে, আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে বা কোনো কথা আছে আমাকে একটু জানাবেন। আপু, আমরা এখন যে অঙ্কটা মানে যে সূত্রটা দিয়ে করলাম, এই সূত্রটা তো আপু পিডিএফ এর রুলস এ দেখতেছি না। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে, হুম, আমরা এমন অনেক রুলস পাবো আপু যেটা পিডিএফ এ পাবেন না। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে কি বলবো, মানে এত রুলস যে মানে মিস হবেই। হ্যাঁ, তো আমি হচ্ছে আমাদের আগের যে রুলসের পিডিএফ ছিল সেখান থেকে নিয়ে নিছি, এবং আমি বলি যে এক্সট্রা রুলস যেগুলো আমরা পাবো অঙ্ক করতে করতে, সেগুলোকে আমরা কি করব, আমাদের যে কোশ্চেনের পিডিএফ আছে, অনেকে প্রিন্ট আউট করে, আবার অনেকে ওগুলো দেখে দেখে নোট করে রাখে খাতায়। তো আপনারা আপনাদের সুবিধা মতো করবেন কি, এগুলোকে, এই যে এক্সট্রা রুলসগুলো আমি দেখাচ্ছি, এগুলোকে আপনারা একটু খাতার মধ্যে নোট ডাউন করে রাখবেন। তবে আমার মনে হয় না যে নোট ডাউন করে আপনাদের পক্ষে রাখা পসিবল, কারণ এই চ্যাপ্টার না, আমাদের ফিনান্সও যখন আমরা করছি দেখবেন এরকম অনেক রুলস আমরা পাইছি ছোটখাটো ছোটখাটো, মানে যেগুলো আমাদের রুলসের পিডিএফ এ নাই। বা আমি মানে এগুলো হচ্ছে এক একটা অঙ্ক করানোর সময় সময় মনে করেন আমার পিডিএফ বের করে রাখতে হবে, এই যে আজকে অঙ্কটা করালাম এই সময় আমি দিয়ে দিব, এরকম করে করে করতে হবে। আবার এই রুলসটা যে সবসময় আপনি ইউজ করতে পারবেন তা কিন্তু না আপু, বিষয়টা বুঝছি। দেখবেন, দেখি তো আজকের 11 নাম্বার আছে কিনা। না, 11তে হবে না। আচ্ছা, 11তে সব রুলসের পিডিএফ থেকে পাবো। মানে এরকম এরকম অঙ্কগুলো দিয়ে দিবে, অঙ্কের প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাদের রুলস পরিবর্তন হয়ে যাবে।
বিষয়টা বুঝতে পারছেন? সো এই কারণে আমাদের করতে হবে কি, অঙ্কগুলো পড়ে পড়ে বুঝতে হবে যে এখানে আমি কোন কিভাবে কাজটা করব, এখানে আমাদের কিভাবে কাজ করব। তবে মেন যে রুলসগুলা, যেগুলো না দেখলেই নয় বা না শিখলেই নয়, সেগুলোকে আমি আপনাদের একটু রুলসের পিডিএফ এ দিয়ে দিছি, হ্যাঁ। আর এত রুলস যদি আমি দেই, মানে এগুলা আসলে কি, এই যে আজকের অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে দিছে, ওয়েট দিয়ে দিছে, আজকের অঙ্কে আমি কি করলাম, এই সূত্রটা ইউজ করলাম, হ্যাঁ। আবার কোন অঙ্কে দেখবেন যে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে দিছে বা রিটার্ন দিয়ে দিছে, পোর্টফোলিও দিয়ে দিছে, তখন এই যে এটার মতো প্রবাবিলিটি দেওয়া, রিটার্ন দেওয়া, এখানে আমি যে সূত্রটা ইউজ করব সেটা করব। আবার অনেক সময় দেখবেন প্রবাবিলিটি দেওয়া নাই, প্রবাবিলিটি দেওয়া নাই ওইখানে, মানে নাই, শুধু রিটার্ন দিয়ে দিছে, তখন আবার আরেক সূত্র। মানে এরকম প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাদের সূত্রগুলো অনর্গল চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে, এটার কোনো মানে আপু ধরাবাঁধা এটা নিয়ম তো নাই। আছে, পিডিএফ এ আছে। বুঝতে পারছি। আমি শিওর না, আমি আসলে শিওর না, আমার এত মনে থাকে না। মানে জি আছে। যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে, ও হ্যাঁ, এই যে আছে তো আপু, এই যে ফর পোর্টফোলিও বা একাধিক কোম্পানির ক্ষেত্রে এই যে লিখে দিছি। তবে অনেক রুলস দেখবেন মিস হয়ে যায়, এটা হয়তো বা আমি লিখছি, খুঁজা 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 হয়তো বা লিখছি, অনেক রুলস আছে দেখবেন মিস হয়ে যায়, অনেক রুলস, হ্যাঁ। আপু মানে এখানে সাজেশনটা করা আছে তো এর জন্য আর কি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে এখানে তো শর্ট করে দিছি, হ্যাঁ, এই কারণে একটু ঝামেলা লাগবে আর কি। যাই হোক, তো অনেক রুলস, তারপর এটা আসলে বলার ইয়া না, এটাও দেখবেন অনেক রুলস দেখবেন বাহির থেকে চলে আসছে, ছোটখাটো অনেক রুলস বাহির থেকে নিতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে অঙ্কের উপর ডিপেন্ড করে পড়ে। তো আমি তো রুলসের শুরু থেকে মানে বই ঘেটে ঘুটে পৃষ্ঠা উল্টে উল্টে একটা একটা করে রুলস নিই, মাঝে মাঝেই মিস হয়ে যায়। ঠিক আছে, এটা আসলে ইয়া না, তবে আমি বলে রাখি যে যে রুলসগুলো না পাবেন, যে কোশ্চেনের পিডিএফ এ পাচ্ছি না, এগুলো আপনারা আপনাদের একটা নোট খাতা বানাবেন বা একটা ডায়েরি রাখবেন বা বইয়ের সামনে পিছনে কোথাও সুন্দর করে নোট ডাউন করে রাখবেন, যে যখন আমাদের এক্সপেক্টেড রিটার্ন থাকবে এবং ওয়েট থাকবে, তখন আমরা এই সূত্র দিয়ে কাজ করব, এভাবে নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, তাহলে দেখবেন জিনিসটা আপনাদের কাছে থেকে যাচ্ছে। আচ্ছা, তো 8 নম্বরে যদি আর কারো কোনো কিছু বলার না থাকে, আমি আমাদের সামনের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, দেখেন, দ্য স্টকস, আচ্ছা 11 নম্বর আমাদের কোশ্চেনের পিডিএফ এর 11 নম্বর অঙ্কটা আমরা করব। এটা আপনারা পারবেন করতে, ইজি আছে। তারপর আমি দেখাই দিতেছি, একসাথে তিনটা রিকোয়ারমেন্ট আছে তো এই কারণে আমি দেখাই দিব বলছি। আচ্ছা, এই স্টক এক্সপেক্টেড রিটার্ন হ্যাজ ফলোয়িং ডিস্ট্রিবিউশন, আমাদের এই মানগুলো দেওয়া আছে। আচ্ছা দেখেন, উইক, দুর্বলে প্রবাবিলিটি এত, রিটার্ন এত। ব্লো এভারেজ মানে নিচের থেকে স্বাভাবিকভাবে নিচে, নিম্নভাবে গড়, হ্যাঁ। মানে নিচের দিক থেকে বলে না, যে আমি খুব ওই যে আমরা একটা আহ, বলি যে আমার খুব খারাপ অবস্থা বাট এখন একটু ভালো আছি, ঠিক সেই রকম, হ্যাঁ। তো ওই অবস্থায় সম্ভাবনা এত, রিটার্ন এত। আচ্ছা, এভারেজ একদম খারাপ না আর একটুও খারাপ না, মানে এভারেজে মোটামুটি ভালোই আছি, সম্ভাবনা এত, রিটার্ন এত। অ্যাবোভ এভারেজ একটু ভালোর চেয়ে এখন মোটামুটি, মানে মোটামুটি ভালোর চেয়ে এখন কি খুব ভালোই ভালো আছি, সো প্রবাবিলিটি এত, রিটার্ন এত। স্ট্রং, এবার আমি একদম মানে একদম হাই লেভেলের ভালো আছি, হ্যাঁ, তখন প্রবাবিলিটি এত, রিটার্ন এত। ওকে, আর প্রবাবিলিটি গুলো দেখেন, টোটাল আমাদের প্রবাবিলিটির এখানে টোটাল মানটা ওরা বলে দিছে। আচ্ছা, তো এবার আমাদের বলতেছে দ্য স্টকস এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করো। ওকে, তো আজকে আমি প্রত্যেকটা অঙ্ক শুধু রুলসের মাধ্যমে করে যাব। কিসের মাধ্যমে? রুলসের মাধ্যমে। ঠিক আছে, তো দেখি আমরা রুলসের মাধ্যমে কিভাবে করতে পারি। দেখেন, এর আগে মনে হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা মনে হয় আমি বক্স আকারে করে দেখাইছিলাম, কালকে কালকে আমি বক্স আকারে করে দেখাইছিলাম, তাই না? আজকে সূত্র দিয়ে করে দেখাবো। আচ্ছা, তো প্রথমে আমাদের দেখব যে প্রশ্নের মধ্যে কোনোটা পার্সেন্ট আকারে দিয়ে দিছে কিনা। যদি কোনোটার মান পার্সেন্ট আকারে থাকে, আমি কি বলছি, সেগুলোকে ভাঙাইয়া আমরা পয়েন্ট বানায় নিব, তাই না? তো এই যে পার্সেন্ট আকারে দেওয়া, আমরা ভাঙাইয়া পয়েন্ট করে নিই, হ্যাঁ। মাইনাস, দেখেন 50কে যদি আমি 100 দিয়ে ভাগ করে, আমাদের কোথায় যেন ছিলাম, 11 নম্বর অঙ্কটা শুরু করব। তো পার্সেন্ট আকারে আর কি পার্সেন্ট গুলোকে ভাঙায় নিব, তাহলে -0.5। আচ্ছা, তারপর এখানে আসবে -0.05, এটা আসবে -0.16, -0.25,
ও, আমি এগুলো মাইনাস দিতেছি, সরি, মাইনাস হবে না এখানে, হ্যাঁ। 0.600 দিলেও হয়, না দিলেও হয়, আচ্ছা। তো এই মানগুলো আমরা পাইলাম, হ্যাঁ, ভাঙায় নিলাম, পার্সেন্টগুলোকে ভাঙায় নিলাম। এবার আমি বলছি আমি প্রত্যেকটা রুলস আকারে দেখাবো, মানে সূত্র ধরে, কোনো বক্স টক্স করবো না। 1 নাম্বার কি বলছিল? দ্য স্টকস এক্সপেক্টেড রিটার্ন, আচ্ছা। সো এক্সপেক্টেড রিটার্ন এটার সূত্রটা হচ্ছে আমাদের সামেশন RI ইন্টু পিআই। যেহেতু আজকের অঙ্কে প্রবাবিলিটি আছে, সো পিআই, এটা হচ্ছে পিআই আর এটা হচ্ছে RI। হ্যাঁ, আচ্ছা, মানে PW RW, তারপর হচ্ছে পি, ধরেন বি, হ্যাঁ, পিবি, মানে এই যে এই নামগুলো আর কি আমি দিতেছি, পিবি, আর এটা হচ্ছে RB। আচ্ছা, তারপর এটা পি এভারেজ, তাহলে এটাকে কি বলা যায়? এভি এভারেজ। আর এটা হচ্ছে AV, হ্যাঁ। তারপরে PAA, মানে ওই যে এভারেজ, অ্যাবভ এভারেজ AA, আবার RAA এরকম। তারপরে PS RS, হ্যাঁ। এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করব, করে এগুলোকে সবগুলো যোগ করে দিব এরকম। তো আমি এত বিস্তারিত সূত্র, মানে এখানে যেভাবে লেখা RW ইন্টু PW, এত বিস্তারিত না লিখে আমি ডিরেক্ট মান বসায় দিতেছি, হ্যাঁ। তাহলে মানে আমাদের, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, আপনারা জাস্ট এইটা লিখেন, লিখে আমি যেভাবে করতেছি ওইভাবে বসায় দেন, তাহলেই হয়ে যাবে, এত বিস্তারিত লেখার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, তো এবার এটাকে এইভাবে গুণ করে দিব। তাহলে কত কত, 0.1 ইন্টু মাইনাস, আচ্ছা আমি একটু লিখতেছি। ফার্স্টে -0.5, আমি একটা ছবি উঠে আনি, নাহলে আসলে আমার ভুল হয়ে যাবে, হ্যাঁ। দাঁড়ান, এই বারবার দেখতে দেখতে যায় ভুল হয়ে যাবে, আমি একটা পিক তুলে নিই, হ্যাঁ। এবার হচ্ছে আমি এটা দেখে দেখে তুলে দিতেছি, আপনারা একটু মিলিয়ে ঝিলিয়ে করবেন, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি যদি বসাই, ইন্টু হচ্ছে 0.1 ইন্টু 0.1, আচ্ছা, প্লাস, আবার -0.05 ইন্টু 0.2, প্লাস, আমি কিভাবে তুলতেছি, যে এটার সাথে এটাকে গুণ দিছি, হ্যাঁ, এরকম করে। আবার এটার সাথে এটাকে গুণ, মানে 0.16 0.40, আচ্ছা। তাহলে 0.16 ইন্টু 0.40, প্লাস, তারপর আবার জিরো, এই যেটা আগেটা, 0.25 ইন্টু 0.25 ইন্টু 0.20, প্লাস, তারপর আবার 0.6 ইন্টু, আচ্ছা, তাহলে 0.6 ইন্টু 0.1, এই মান বসাই দিলাম, হ্যাঁ। তাহলে কয়টা ছিল আমাদের? 5টা প্রকল্প ছিল না? 5টা। এখানে আমরা এই যে 5টা মান বসাই দিলাম, আচ্ছা। এবার যদি আমরা কাজটা করি, দেখেন, আমরা চাইলে ডিরেক্ট করতে পারি, তবে তার আগে আমি মাইনাসগুলোকে ভাঙায় নিব। তো -0.5 ইন্টু 0.1, মাইনাসে প্লাসে মাইনাস 0.05 ইন্টু 0.2, আচ্ছা, প্লাস 0.16 ইন্টু 0.40, প্লাস 0.25 ইন্টু 0.20, প্লাস 0.6 ইন্টু 0.1, হ্যাঁ, বসাই দিলাম। আচ্ছা, তো এবার যদি আমরা বসাই দিই এখানে মানগুলো, দেখেন আমি ডিরেক্ট করে নিচ্ছি, মাইনাস ব্রাকেট 0.5 ইন্টু 0.1 ব্রাকেট, মাইনাস ব্রাকেট 0.05 ইন্টু 0.2 ব্রাকেট, প্লাস ব্রাকেট 0.16 ইন্টু 0.4 ব্রাকেট, প্লাস ব্রাকেট 0.25 ইন্টু 0.20 ব্রাকেট, প্লাস ব্রাকেট, ব্র্যাকেট দিয়ে 0.6 ইন্টু 0.1, আচ্ছা। মানগুলোকে বসাই দিলাম, দিলে আমরা এখান থেকে পাচ্ছি ইকুয়াল, আমাদের আসতেছে 100, মানে 0.114, হ্যাঁ, এরকম আমাদের একটা মান আসতেছে। তো এটার সাথে আমরা কি করব? গুণ করে দিবে 100, গুণ করে দিচ্ছি 100, আমাদের আসতেছে 11.4%। ব্যাস, আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করা হয়ে গেল। হুম, আচ্ছা, তাহলে 1 নাম্বার শেষ। 1 নাম্বার শেষ, চলে যাচ্ছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটার কাজে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে সূত্রটা হয় সেটা যদি আমি একটু লিখতে চাই, 2 নাম্বার, এটার সূত্রটা হচ্ছে আহ স্ট্যান্ডার্ড
ডেভিয়েশন এসডি অথবা এসডি অথবা সিগমা। হ্যাঁ, এটা সূত্রটা হচ্ছে সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। হ্যাঁ, এটাকে আমি কি করব, স্কোয়ার করব ইনটু পিআই, এই রুট, রুট। ওকে, আচ্ছা। তো এখানে আমি যদি বলতে চাই আমরা কাজটা কিভাবে করব, আমাদের প্রথম যে আড়াইটা আছে, যেরকম মনে করেন এই যে এটা, এই যে এইটা, এইটার থেকে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা আমরা পাইলাম না মাত্র, ওইটাকে মাইনাস করব, করে এই মানটাকে আবার স্কোয়ার করব, করে এটার সাথে প্রবাবিলিটি, এই যে প্রথম এই প্রবাবিলিটিকে গুণ করব। হ্যাঁ, এইভাবে করে হচ্ছে আমরা কাজগুলো করব। ওকে, এবং প্রবাবিলিটি গুণ করার পর এরকম করে প্রত্যেকটা বের করে করে সবগুলো যোগ করব, করে সেটাকে রুট করে দিব এইভাবে। সো এবার আমি যদি সূত্রটা না লিখে আমি ডিরেক্ট মানগুলো বসায় দিই, তাহলে দেখেন আড়াই, আমাদের এখানে আড়াই কত ছিল, -0.5। আচ্ছা, -0.5 মাইনাস এক্সপেক্টেড রিটার্নের এই মানটা, এটার আমি একটু দশমিকের যে মানটা ছিল সেটাও একটু লিখে দিই, 0.114, তারপর হচ্ছে 11.4%। হ্যাঁ, তো এইটাকে আমরা নিব, এই পার্সেন্ট আকারটা না নিয়ে আমরা এইটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে 0.114, এটাকে স্কোয়ার করব, গুণ দিয়ে দিব পিআই 0.10, 0.10, এটাকে ব্রাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে কি ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, তো এবারে প্লাস আবার আর আই, এই যেটা -0.05, -0.05 মাইনাস 0.114, এটাকে স্কোয়ার দিয়ে দিব ইনটু কত, 0.20, 0.20, এই ব্র্যাকেট। হুম, আবার প্লাস দিয়ে আবার আড়াই, এই 0.16। আচ্ছা, 0.16 -0.114 স্কোয়ার ইন্টু পিআই, পিআই এর মান এটা 0.40, 0.40 ব্রাকেট। হুম, আরো দুইটা বাকি আছে, মানে সূত্রের মাধ্যমে বেশি করাই না কেন, সূত্রের মাধ্যমে করতে গেলে এই যে জায়গা হয় না। হ্যাঁ, তো উপরে নিচে করে লিখতে হয়, যার কারণে আমি আর কি বেশি একটা দেখাই না। ওই বক্স আকারে করতে গেলে একটু খাটনি বেশি হইলেও মানে হয়ে যায় আর কি। যাই হোক, তো এরপরের কাজটা যদি করি তাহলে পরবর্তীতে আবার প্লাস দিয়ে আড়াই এর মান, আড়াই হচ্ছে 0.25। ওকে, 0.25 -0.114, এটাকে স্কোয়ার করবো ইন্টু পিআই হচ্ছে 0.20, 0.20। ওকে, হয়ে গেল। প্লাস আবার ব্র্যাকেট দিয়ে আড়াই এর মান 0.6, 0.6 -0.114, এটাকে স্কোয়ার করব ইন্টু প্রবাবিলিটি ছিল 0.10। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি 0.10, এই ব্র্যাকেট। হ্যাঁ, তো এটা হয়ে গেল আমাদের কত, পাঁচটা মানে মান বসানো হয়ে গেল। এবার আমরা যদি কাজটা করি, এটা পুরোটার উপর কিন্তু রুট ছিল, সো রুটটা দিয়ে দিব আমি, এই রুট পুরোটার উপর দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি একটা একটা করে কাজ করবো, আমি পুরো এই যে এই মানটা আছে না, এই মানটাকে একসাথে কাজ করব। ঠিক আছে, এই যে এই পুরোটাকে একসাথে কাজ করব কিভাবে, -0.5 -0.114 করলাম, আমাদের একটা মান আসলো, এটাকে স্কোয়ার করব, করলে আমাদের একটা মান আসলো, সেটার সাথে গুণ দিয়ে দিচ্ছি 0.10। হ্যাঁ, আমাদের টোটাল এখানে আসতেছে, আমি পুরো মানটাকে লিখবো 0.0376996। আপনারা চাইলে চার সংখ্যাও নিতে পারেন। হ্যাঁ, তো আমি পুরো মানটা আমি আমি চার সংখ্যা করে নিয়ে দেই, তাহলে এখানে 996 ছিল, তাহলে যেহেতু 9 আছে আমি 6 পর্যন্ত রাখবো, তাহলে 6 এর সাথে 7 দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কত, আহ 0.3767, 7 আপনারা দিয়ে দিতে পারেন। আবার আমি আমি পুরোটাই করি, তাহলে মনে করেন অ্যাকুরেট উত্তরটা বের হবে, তাহলে 76996 প্লাস অ্যাকুরেট উত্তরটা আমি বের করব। হ্যাঁ, তারপর এইটা পুরোটা করব সেম ওয়েতে। তাহলে আগে এই বিয়োগটা করি, -0.05। আচ্ছা, -0.05 -0.114, আমাদের মাইনাসের -0.164 পাইছি, এটাকে স্কোয়ার করব।
করলে 0.026896 আসছে, এটার সাথে গুণ করে দিব 0.20। আমাদের ওই যে মাইনাস পাওয়ার থাকে না, -3, সেরকম একটা পাওয়ার আসছে। যোগ করে দিচ্ছি 1, আমাদের আসতেছে 0.1 এর জায়গায় 0 দিয়ে দিছি, দিয়ে 0.0053792 প্লাস, আবার এইটাকে বিয়োগ করব 0.16 -0.114, যে মানটা আসছে সেটার স্কোয়ার করলাম। ওকে, গুণ করে দিচ্ছি 0.40 আর কি। ওকে, তো এরপরে প্লাস করে দিচ্ছি 1, তাহলে আমাদের আসতেছে 0.000864 বসায় দিচ্ছি, 0.008464 প্লাস, তারপরে এইটা 0.25 -0.114, আচ্ছা, স্কোয়ার করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি 0.2, আমাদের আসতেছে, আচ্ছা আবারও এটা চলে আসছে +1, 0.00369992 প্লাস এটা 0.6 -0.114 স্কোয়ার × 0.1, আমাদের আসতেছে 0.0236196, এটা পেয়ে গেলাম। সো এটার উপর রুট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইবার আমরা সবগুলোকে যোগ করব খুব ধীরে সুস্থে। 0.0376996 প্লাস 0.005377792 প্লাস 0.0008464 প্লাস 0.0036992 প্লাস 0.0236196 ওকে, আমাদের এখানে মানটা আসতেছে 0.071244, এটার উপর যদি রুট করে দেয় আমাদের উত্তরটা আসতেছে, রুট অ্যান্সার মান আসতেছে 0.2669115717 এরকম মান আসতেছে। তো আমরা এটাকে গুণ দিয়ে দিচ্ছি 100 দিয়ে, আমাদের আসতেছে 26.69%। আমি একটু অ্যান্সারটা দেখবো ঠিক আছে কিনা। 26.69%, একদম খাপে খাপে মিলে গেছে, পুরো অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। দেখছেন, বক্সের মাধ্যমে করছি কালকে, সেম অঙ্কটাকেই আজকে আমি কি করলাম, সূত্রের মাধ্যমে করে দেখাইলাম। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বারে বলতেছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমি যদি এটাকে বলতে চাই শর্ট করে, যাপু এটাকে আমরা শর্ট ভাবে কি বলতে পারি, সি ভি, অথবা এটার আরো একটা নাম আমি দিতে পারি সি ও ভি, কোভ। হ্যাঁ, দুইটা নামই আমি দিতে পারি। সো আমি সিভি বা সিওভি দুইটাই লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়ার্কিং। কো ইফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিভি বা সিওভি। আচ্ছা, তো সিভি ইকুয়াল, এটা সূত্রটা ছিল সিগমা ডিভাইডেড এক্সপেক্টেড রিটার্ন। এটা আমাদের সূত্র ছিল, আমরা জানি, মানে আমাদের রুলস এর পিডিএফ আমরা পাইছি, এবং গুণ দিতে হয় 100। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে কি কি বসাবো দেখেন, পয়েন্ট আকারের যে মানগুলো আছে সেগুলো আমি নিব। হ্যাঁ, এটার 2টা নিয়ম আছে, 2টা নিয়মের দরকার নাই, আমরা সব সময় মনে রাখবো দশমিকের যে মানটা আছে দুইটার বেলাতেই, এখানেও দশমিকের মানটা নিব, এখানেও দশমিকের মানটা নিব। হ্যাঁ, দশমিকের মানগুলোকে নিব। সো দশমিক দেখেন সিগমা, সিগমা এই যে এটা ছিল আমাদের সিগমা, সিগমার দশমিকের মান ছিল আমাদের এই যে এটা। হ্যাঁ, তাহলে আমি এটাকে বসাই নিতেছি, কত আছে 0. কোথায় যেন, হ্যাঁ, এই যে দাঁড়ান, ভাগ হচ্ছে 100 করে দিলে আমাদের এই যে, ওকে, 0.266915717। আচ্ছা, আর এক্সপেক্টেড রিটার্নের মান ছিল 0.114 গুণ 100। তাহলে এটাকে আমি ভাগ করে দিচ্ছি 0.114 দিয়ে, আমাদের একটা মান এখানে আসতেছে 2.3416 আছে, 4 সংখ্যা নিলেই হবে যেহেতু মানে শেষ। তো এই জায়গায় আমি 7 দিয়ে দিচ্ছি, অথবা এটাকে যদি আমি গুণ 100 দিই নেই, হ্যাঁ, তো আমি যদি গুণ 100 দিয়ে ডিরেক্ট বসায় দিতে চান সেটাও হবে গুণ 100, আমাদের আসতেছে
234.16136 এরকম। তো যেহেতু 6 আছে আমি 14 লিখে দিচ্ছি, এই 234.234%। ঠিক আছে, এটা হয়ে গেল পার্সেন্ট, মানে সূত্র আকারে কাজ। তো আমাদের 11 নম্বর অঙ্কটা শেষ। তো এখান থেকে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাবেন। আপু যদি শুধু রিকোয়ারমেন্ট 3 দেয় তাহলে তো সেম অঙ্ক করতে হবে। হ্যাঁ, যদি শুধুমাত্র আমাদের কাছে রিকোয়ারমেন্ট 3টা চায়, বাকি দুইটা চায় নাই, হুম, তাহলে এইটাকে বের করতে হবে, তারপর এটা বের করতে হবে, এইগুলোর মান দিয়ে আমাদের এটা বের করতে হবে। আমরা ওই দুইটা ছাড়া বের করতে পারবো না। বিষয়টা বুঝতে পারছি?